ভাইয়ের রাজনীতি কেউ এখানে করে বলে আমার কাছে মনে হয় না। আর যদি কেউ করেও এটাতে কোনো লাভ হবে না। যদি কারো রাজনীতি করতে হয়, জিয়া পরিবারের রাজনীতি করতে হবে। জিয়ার আদর্শ বাস্তবায়নের জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী আমাদেরকে চলতে হবে। যদি রাজনীতি করতে হয় জিয়া পরিবারমুখী, বিএনপির নেতৃত্বমুখী হইতে হবে। কোনো ভাইয়ের রাজনীতি বিএনপি করে, কোনো নেতাকর্মী করে বলে আমার কাছে মনে হয় না। যদি কেউ করেও সেটা তাদের একটা ভুল সিদ্ধান্ত। বলেন, সেলিম সাহেব কাউন্সিলর ছিলেন, দলের সভাপতি ছিলেন, বিএনপির ত্যাগী নেতা। আমরা একটা সুনির্দিষ্ট একটা অভিযোগ পেয়েছি। সেই অভিযোগের ভিত্তিতে আমরা ওনাকে দল দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছি। উনি যদি সেটা সংশোধন করতে পারেন, তাহলে দলের একজন ত্যাগী কর্মী হিসেবে তার ভবিষ্যৎ মূল্যায়ন হবে। ওরাই এক সময় দেখা যাবে যে ওই জামাতে ইসলাম বা ওদের সাথে একত্রিত হয়ে পরবর্তীতে হয়তো আমাদের জন্য কোনো বুমেরাং হয়ে যায় কিনা, এটা নিয়ে খুব দুশ্চিন্তাগ্রস্ত আছে। এই প্রসঙ্গটা তো আপনারা আমাদের যারা শুভাকাঙ্ক্ষী আছে, এলাকাবাসী যারা আছে, তাদের সাথে যদি কথা বলেন তাহলেই জানতে পারবেন। আর আমার দুঃখটা সেইখানে না, আমার দুঃখটা হচ্ছে আমার মহানগর বিএনপিকে ওনারা যখন আমাকে একটা স্থগিত আদেশ দিলেন, ওনারা একবার আমার কাছে জানতে চাইলেন না কেন যে তোমার বিরুদ্ধে এ ধরনের অভিযোগ আসছে, তুমি এটার আমাদেরকে তোমার মতামত কথা আমাদেরকে 24 ঘন্টার মধ্যে জানাও। কিন্তু ওটা ওনারা জানাবার প্রয়োজন মনে করলেন না। ওনারা কোন ডিসি সাহেব ওনাদেরকে কোনো একটা ঘটনার জন্য ওনাদেরকে খুব উত্তপ্ত কথা বলছেন যে বিএনপির লোকজন তাদের কাজে বাধা দিচ্ছে, এ ধরনের একটা অভিযোগ দায়ের করছেন। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে উনি এ ধরনের একটা সিদ্ধান্ত নিলেন বলে আমি শুনে আসছি। কিন্তু আমার প্রশ্নটা হলো, এই যে ডিসি সাহেবরা বর্তমানে আছেন, ওনারা তো সব আওয়ামী প্রোডাক্ট। কারণ ওনারা তো বিএনপি প্রোডাক্ট না, আওয়ামী প্রোডাক্ট। বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে 5ই আগস্টের পরে পুলিশ বাহিনী যখন নীরব ছিল, নিশ্চুপ ছিল, তখন তাদেরকে বিভিন্ন জায়গায় ট্রান্সফার করে একটা অবস্থান সৃষ্টি করতেছে। এখনও পুলিশ বাহিনী তারা 80% সচল, বা 20% তারা এখনও নীরব আছে। তো এই পুলিশ বাহিনীর একজন কর্মকর্তা যদি একটা রিপোর্ট করে, সেটাকে যাচাই বাছাই করার প্রয়োজনটা ছিল। তার কারণ আমার নেতা যখন আমাকে যখন অভিযুক্ত করে, তখন স্বাভাবিকভাবেই আমার প্রশ্ন আসে যে আমি 30-40 বছর পর্যন্ত রাজনীতি করতেছি, আমাকে যদি আমার নেতাই না চিনতে পারলো, উনি যদি কারো কথার উপর ভিত্তি করে যদি আমাকে পানিশমেন্ট দেন, এটা আমার প্রতি অন্যায় করা হলো। এটা হলো প্রথম কথা। দ্বিতীয় কথা হলো, যে অপরাধের সাথে আমাকে অভিযুক্ত করা হলো, আমি সে রকম অপরাধ করিনি বা আমার দ্বারা সে ধরনের অপরাধ সংগঠিত হয়নি, কিন্তু ওনারা তো করে বসলেন। আর তৃতীয় কথা হলো, আপনি বলছেন যে জনপ্রিয়তা। দেখেন, একটা জিনিস হচ্ছে, আপনি যদি মানুষের জন্য কাজ করেন, মানুষ আপনার কথা বলবে। আর মানুষ আর কিছু বলতে পারুক বা না পারুক, তারা আল্লাহর কাছে হইলেও বলবে যে আল্লাহ যেন এই লোকটাকে ভালো বলে বা ভালো করে, বা তার জন্য এই কষ্টের কথাটা চলে যায়, এটার জন্য তারা বলবে। এই হচ্ছে কথা। আপনার রাজনীতি ক্যারিয়ার কত সাল থেকে শুরু করেছেন? দেখুন, আমার রাজনৈতিক ক্যারিয়ার তো 1969 সাল থেকে, সেই 6 দফার আন্দোলন থেকে, যখন আমি স্কুলে পড়ি। 1974-এ যখন আমি রক্ষী বাহিনীর দ্বারা অ্যারেস্ট হইলাম, রক্ষী বাহিনী যখন আমাকে নির্দমভাবে মারধর করলো, আমি তখন চট্টগ্রাম কলেজে বিএসসি ছাত্র। আমি বিএসসি পরীক্ষা না দিয়ে আমি দেশ ত্যাগ করতে বাধ্য হইলাম। তারপরে আমি দেশে যখন ফিরে আসলাম, আমি খুব ব্রাইট স্টুডেন্ট ছিলাম। আমারকে নিয়ে আমার মা বাবার ইচ্ছা বা আশা ছিল যে আমি ইঞ্জিনিয়ার বা ডাক্তার হব, কিন্তু আমি কিছুই হতে পারিনি শুধুমাত্র এই রাজনৈতিক কারণে। আর 1973 সালে আমি বিএনপিতে প্রথম জয়েন করি, জাসদে। তখন আমি চট্টগ্রাম কলেজের ছাত্র ছিলাম। চট্টগ্রাম কলেজে আমি আওয়ামী লীগকে ছেড়ে বা বাংলাদেশ ছাত্রলীগ ছেড়ে আমরা বাংলাদেশ ছাত্রলীগ বৈজ্ঞানিক সংস্থাতে জয়েন করলাম। তো আমার রাজনৈতিক জীবন 1969 সাল থেকে। হ্যাঁ, তবে বিএনপির সক্রিয় রাজনীতিতে আমি জড়ো হইলাম 1996 সাল থেকে। ব্যর্থতা রাজনৈতিক জীবনে, আমাদের প্রচুর রাজনৈতিক নেতা আছেন, কর্মী আছেন। আমাদের নেতা কর্মীদের মনের আশা আকাঙ্ক্ষা সম্পূর্ণভাবে বাস্তবায়ন যখন করতে না পারি, তখন এক ধরনের মনে কষ্ট লাগে, খারাপ লাগে। কিন্তু তারা বিবেচনা করে, তারা ভাবে যে অন্ততপক্ষে আমাদের জন্য তার একটা মন আছে, তার একটা আন্তরিকতা আছে। দেখুন, শুধু টাকা পয়সা দিলেই হয় না। কর্মীর বিপদে আপদে, তাদের পরিবারের বিপদে আপদে তাদেরকে সহায়তা করা, তাদের পাশে দাঁড়ানো, তাদের খোঁজ খবর নেওয়া, এটা একজন রাজনৈতিক নেতার একান্তভাবে করা দরকার। এবং আমার সাথে আমার যারা সঙ্গী সাথী আছে, যাদেরকে নিয়ে আমরা মাঠে কাজ করি,
আমরা এই ব্যাপারটাতে খুব আন্তরিক থাকি। কোনো অবস্থাতেই আমরা কেউ যদি কোনো অন্যায় কাজ করেও আমরা সেখানে তাদেরকে বাধা দিই, নিষেধ করি যে তোমরা এই কাজটা করো না, দলের ভাবমূর্তি নষ্ট হচ্ছে, দল ক্ষতিগ্রস্ত হবে। আমরা এইভাবে তাদেরকে পরামর্শ দেই এবং তারা শোনে না যে তা না। ক্ষোভ না, দুঃখ প্রকাশ করতেছি। কারণ দেখেন, আমি আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে একটা বৈঠকে প্রায় 23 মিনিট কথা বলছিলাম এবং সেই 23 মিনিটের কথায় আমার সাথে সেদিন আরও প্রায় বহু নেতৃবৃন্দ চট্টগ্রাম থেকে গেছিলেন। তারা সর্বোচ্চ 2 মিনিট 3 মিনিটের বেশি কথা বলেননি, বাট আমি 23 মিনিট কথা বলছিলাম। সেদিন ওনার সাথে কি কথা হয়েছিল আমি সেটা কাউকে বলিনি, কিন্তু কথা নাও যদি বলে থাকি, নিশ্চয়ই সেখানে আমি কি দিয়ে ভাত খাইলাম বা আমার গায়ের রং, আমার কোন রং পছন্দ, এটা তো আর উনি জিজ্ঞেস করেন নাই। আমরা রাজনৈতিক কথাবার্তাই বলছিলাম। তো যখন আমি দেখলাম যে মার্কেটে একটা কথা আছে যে আমরা হইলাম খসরু প্রোডাক্ট, মানে খসরু ভাইয়ের কর্মী। কারণ রাজনৈতিক জীবনের শুরুটাই খসরু ভাইয়ের হাত দিয়ে শুরু করা এবং ওনার কর্মী, একান্ত নিজস্ব কর্মী হিসাবে আমরা মাঠে ছিলাম, এখনও আছি এবং যতদিন বাঁচবো ততদিন থাকবো। তো হঠাৎ করে যে অপবাদটা দিয়ে আমাদেরকে এখান থেকে এ ধরনের একটা চিঠি দিয়ে আমাদের পথটা স্থগিত করলো, আমরা তাতে বিস্মিত, হতবাক। আমি নিজেও কল্পনাও করতে পারিনি যে এরকম একটা আঘাত আমাকে সইতে হবে বা শুনতে হবে। কারণ আমাদের ওয়ার্ডে বা আমাদের থানায় একটা কথা প্রবাদ আছে যে সেলিম যদি থাকে তাহলে তো আমি থানা বিএনপির প্রেসিডেন্ট হতে পারছি না, তাহলে নতুন প্রেসিডেন্ট কে হবে বা নতুন প্রেসিডেন্টের কেউ সম্ভাবনাও তো দেখতেছি না। তার মানে আমাদের কর্মীদের ভাইদের মধ্যে এই ধরনের একটা কল্পনা ছিল যে আমার জায়গায় কেউ আসতে পারবে না, অন্ততপক্ষে রাজনৈতিকভাবে পথটা অতটা সহজ হবে না। কিন্তু আজকে দেখেন, এই 30 বছর পরে রাজনৈতিক জীবনে এমনভাবে আমাকে ল্যাং মেরে আমার বন্ধুরাই আজকে আমাকে ডাস্টবিনে ফেলে দিল। আজকে আমার জন্য আমার দলের নেতাকর্মীরা সারা ঘন্টার পর ঘন্টা খসরুভাইয়ের বাসায় যে হাজার হাজার নেতাকর্মী তারা অপেক্ষা করে, তারা তাদের মনের ভাষা বলতে গেছেন যে সেলিমের প্রতি অন্যায় করা হয়েছে, এই অন্যায় থেকে আমরা মুক্তি চাই, এই অন্যায়ের একটা প্রতিবাদ চাই। বিগত সরকারের আমলে নিয়োগপ্রাপ্ত এবং তারা বদলিকৃত, তো পুলিশ কিন্তু ওনাদের পক্ষে বলার কথা না। হয়তো একটা দলের ভুল বুঝাবুঝি করে দলের সিনিয়রদের কাছে একটা মেসেজের কারণে ওনাকে এই দল থেকে অব্যাহতি দিয়েছেন, যেখানে উনি হাজার হাজার নেতাকর্মী সৃষ্টি করেছেন, লক্ষ লক্ষ নেতাকর্মী সৃষ্টি করেছেন। ওনার এই শ্রম মেধাকে আজকে দলের শেষ সময়ে বিগত 18 বছর আন্দোলন সংগ্রামে দলের তৃণমূল নেতাদের কর্মীদেরকে উনি খুব মামলা মোকদ্দমা চালাইছেন এবং ওদের চিকিৎসা ব্যয় করছেন, ওনাদেরকে পরিবারের খবর নিয়েছেন। কিন্তু এরকম একজন ত্যাগী নেতাকে আমাদেরকে অভিভাবক ছাড়া করেছেন আজকে এই অব্যাহতিপত্র দিয়ে। তা আমরা চাই ওনাদের অব্যাহতিপত্রটা কেন প্রত্যাহার করা হয়। এখানে আসার একমাত্র উদ্দেশ্য হচ্ছে যে এইটাই, আমাদের 9 নং উত্তর পাহাড়তলী ওয়ার্ড এবং আকবরশাহ থানা বিএনপির সভাপতি আমাদের সেলিম ভাই উনি একজন যোগ্য নেতা। ওনার রাজনৈতিক ক্যারিয়ার জীবনে কোনো কালো দাগ নেই। চট্টলা টিভি, ইতিহাস ঐতিহ্যের প্রতিচ্ছবি।